5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালগুলোতে রাজাকার শব্দটাকে কারা নরমালাইজেশন করার চেষ্টা করেছে? আপনি নিজে সেটাকে নেতৃত্ব দিয়েছেন, নিজে নরমালাইজেশন করার চেষ্টা করেছেন। তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন আপনারা। 3টা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না। 1 নম্বর হলো, এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না, সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই। 2 নম্বর হলো, বাংলাদেশের কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই। 3 নম্বর হলো, এই গানটাতে সুরটা নকল করা হয়েছে। সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমানজনক। আমরা বলবো যে যুগ পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে, মানুষের কথার পরিবর্তন হয়েছে, ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে। এখন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে? তারপর হচ্ছে যে টিএসসিতে যারা স্বীকৃত, হ্যাঁ বিচারিক হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন আছে, বিচার হয়তো বা শাস্তি কম হতো অথবা শাস্তি বেশি হতো, কিন্তু স্বীকৃত যারা রাজাকার তাদের ছবি তো আপনি জানাতে পারেন না।